নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে রথযাত্রা, সোজা রথ 2026 বৃহস্পতিবার। তো এই পবিত্র দিনে বিভিন্ন স্থানে মহা সমারোহে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা কাজ শুরু করে দেব। তো এখনও গোপাল সোনাদেরকে জাগানো হয়নি, এখন খুব সকাল। এখন গোপাল সোনাদেরকে জাগাবো। আর গত 3 বছর থেকে আমার মেয়েরা রথ করছে, জ্যোতি এবং কৃতি। তো এবছরও তারা রথ করবে। বেশ কয়েক বছর থেকে আমার বড় মেয়ে রথের জন্য রিকোয়েস্ট করে, কিন্তু আমি করি না সাহস করে। এবার ছোট মেয়েও কিছুদিন থেকে, কয়েক বছর থেকে রিকোয়েস্ট করছিল রথ করার জন্য। সেই জন্য আমি গত 2 বছর থেকে রথটা করার জন্য একটা ছোট্ট রথ কিনে নিয়ে এসেছি ওদের জন্য। তো রথ সাজানোর জন্য কি কি কিনেছি কালকে: মালা, রঙিন কাগজ, সেলোটেপ, আঠা, চুমকি, এইসব, কাঁচি। গত 2 বছর কাগজের জিনিস দিয়েই সাজানো হয়েছিল। এবছর প্লাস্টিক কিনে নিয়ে এসেছি, প্লাস্টিকের কাগজ। তো সেই প্লাস্টিক দিয়েই সাজানো হবে। এই হচ্ছে আমাদের রথ, খুব ছোটও না বড়ও না, মাঝারি রথ। এটার দাম নিয়েছিল 300 টাকা 3 বছর আগে। তো ওরা দুজনে মিলে সাজাচ্ছে রথটাকে। প্রথমে কাগজ লাগাবে, তারপর রঙিন কাগজ লাগাবে। এরপর রথটা কতটা সুন্দর হয় আপনাদেরকে শেষে দেখাবো। এই হচ্ছে বাড়ির বাইরেটা। আজকে বেশ পরিষ্কার আবহাওয়া। এটা হচ্ছে মালিকের ভাইয়ের বাড়ি। আমরা যে বাড়িটায় ভাড়া থাকি দেখালাম, তার ভাইয়ের বাড়ি এটা। এবছর রথযাত্রা মানে উৎসবে কান্দিতে থাকার খুব একটা প্ল্যান ছিল না, এবং রথ বের করতে পারবো সেটাও ভাবতে পারিনি। কারণ গত 1 মাস থেকে আমরা প্রচুর ভুগছি। এই বাড়িতে প্রচুর মা মনসা আসছে। এই যে পাশে জঙ্গল আছে না, সেই জন্য প্রচুর মা মনসা আসছে। গত 1.5 মাস আগে আমাকে কামড়েছিল একটা মা মনসা, বাথরুমে ছিল। তো তারপরেও বহুবার ঘরে এসেছে, সেলাই মেশিনে জড়িয়েছিল, কোনোদিন ঘরের সামনে, কোনোদিন দরজা খুলেই মা মনসা। সেই কারণে এবছর রথ বের করার খুব একটা সম্ভাবনা ছিল না, কিন্তু আমার 2 মেয়ে অনেকবার বলল, সেই কারণে দেখলাম ঠিক আছে এবছর হলে 3 বছর হয়ে যাবে, তো করা যাক। বৃষ্টি শুরু হয়ে গেল, অল্প অল্প করে পড়ছে। তো সেই জন্য বাইরে বসে ওরা রথ সাজাতে পারছে না, ঘরেই করছে। এই হচ্ছে মালিকের ভাইয়ের বাড়ি, আর এটা হচ্ছে মালিকের বাড়ি। তো এখানে এই যে কোলাপসেবল গেটটা আছে, গেটের ভিতর দিয়ে চলে যাচ্ছে প্রচুর মা মনসা। কোনো সময় ঘরের সামনে, কোনো সময় বাথরুমে, কোনো সময় অন্য একটা ঘরের সামনে। এইভাবে হঠাৎ হঠাৎ মা মনসা দেখলে কতটা ভয় লাগে। গতকাল ঘরের ভিতর ঢুকেছিল, তারপর সেখান থেকে রান্নাঘর থেকে সিঁড়ির তলা, বাথরুম করে শেষকালে এখান থেকে মালিকের রান্নাঘর থেকে নিয়ে গেল বন দপ্তরের দাদারা বের করে।
পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে রথটা কেমন করে সাজানো হলো এবং আমাদের গোপাল সোনাদের এবং অন্যান্য ঠাকুরদের কেমনভাবে সাজালাম, কি কি ভোগ দিলাম, সেই সমস্ত দেখানো হবে। এখন তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।